আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। কৃষি টিভির নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ড্রাগন যে চাষ করেছি, অর্থাৎ ড্রাগন ফলের চারা রোপণ করেছিলাম, সেটি পুরো আপডেট আমরা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ এই যে আমরা কিন্তু ড্রাগনের কাণ্ড বা শাখা এখানে লাগিয়েছিলাম, সেগুলো কিন্তু আপনার উপরে উঠে গেছে। তো এখানে আমরা টায়ারের মাধ্যমে দিয়েছিলাম। দেখেন ড্রাগনের সেই চারাগুলো থেকে বেশ ফ ফুল চলে আসছে, কিন্তু ফুলগুলো এখনো ফোটেনি, ফুটে যাবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে অনেক ফুল আসে, হ্যাঁ? সব ফুল, মাঝে, মাঝে কিছু ফুল ঝরে যায়। এতে মন খারাপের কিছু নেই। প্রতিটি কাণ্ডে বা প্রতিটি শাখায় ১ টি থেকে ২ টি ফুল থাকলেই যথেষ্ট। হ্যাঁ? বেশি ফুল যদি আপনি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলের সাইজ ছোট হবে। ফুলগুলো ফুটে গেছে। দেখেন কত সুন্দর! এক্ষেত্রে আমাদের করণীয় হলো যে ফুলের পলিনেশন করা বা পরাগায়ন করা। আমরা যদি পরাগায়ন করে দিই, সেক্ষেত্রে ফুলের ঝরে যাওয়ার হার কমে যাবে, অর্থাৎ ফল আ টিকে যাবে। তো এই যে এইভাবে আপনারা বা একটু ঝাঁকি দিয়ে আ পরাগায়নগুলো করে দেবেন। অর্থাৎ সকালে উঠলেই কিন্তু আপনার এই পরাগায়ন বা পলিনেশন করার সুযোগটা থাকে। এদিকে আমার যে ফলগুলো পেকে গেছে, দেখেন অনেক সুন্দর। এরকম ছাদ বাগানে যদি আ ফল পেকে লাল হয়ে থাকে, মনটাই অন্যরকম লাগে। ছাদে এই যে ড্রাগন বা ফল, ড্রাগন ফল বা যেকোনো ফলে কিন্তু আপনার বাজারে যে ফল পাওয়া যায় তার থেকে স্বাদে ভিন্ন। ছাদ বাগানের ফলগুলো অনেক টেস্টি, অনেক সুস্বাদু হয়। কারণ হচ্ছে এগুলো অর্গানিক পদ্ধতিতে তৈরি করা হয়। অর্থাৎ কৃত্রিম এখানে যে কীটনাশক বা বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার করা, আ হরমোন ব্যবহারকৃত ফল বাজারে আসে, সেগুলো থেকে কিন্তু এগুলো মুক্ত। নিজেদের মতো করে তৈরি করা। এজন্য এগুলোর স্বাদ অনেক সুন্দর। আজকে আমি এই ফলগুলো হারভেস্ট করব। তো ভিউয়ার্স, কত দেখেন, অনেক ফল কিন্তু এখানে হারভেস্ট করা হয়েছে। তো আপনারাও ছাদ বাগানে এই ধরনের ড্রাগন ফল চাষ করতে পারেন। এগুলো তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব